আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারনেট ছাড়া আমার সকাল শুরু, তাই ভাবলাম একটা ব্লগ করা যায়। তারপর বিকেলে গেলাম ছাদে। ছাদে যেয়ে দেখি এক পাশে রোদ আর এক পাশে বৃষ্টি। মানে ওয়েদারটা সত্যি পুরো মন মুগ্ধ করার মতো ওয়েদার। এত সুন্দর ওয়েদার, জোস ছিল জোস। আবার এপাশেও বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আমার মাথার উপরেও মেঘ চলে এলো। অ্যান্ড কবুতরগুলোকে দেখে মনে হচ্ছে ওরা সেই হ্যাপি। বৃষ্টিতে ভিজলে ওদের হয়তো সেই মজা লাগে। আমিও চারপাশের পরিবেশ দেখতেছিলাম, সেই লাগতেছিল, সেই জোস। কবুতরগুলো সেই হ্যাপি ছিল। মেঘগুলো কি সুন্দর। তো জুম করলাম, এক পাশে কি সুন্দর রোদ আর এক পাশে কালো মেঘ। দেন কিছু পোলাপাইন অ্যান্ড কিছু বান্ধবীরা SMS দিছিল। ওদের SMS এর রিপ্লাই দিতেছিলাম, ভালোই লাগছিল। দেন আমার একটা বন্ধু আমাকে কল দিয়ে বলল একটা মেয়ের সম্পর্কে, যে ওর তো ক্যারেক্টার ভালো না। ওগুলো ভাবতেছিলাম অ্যান্ড হ্যান্ড গ্রিপ ইউজ করতেছিলাম অ্যান্ড এটাও ভাবতেছিলাম যে আমাকে তো মেন হতে হবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, সাইলেন্ট হয়ে থাকতে হবে। এগুলো ভাবতেছিলাম অ্যান্ড হ্যান্ড গ্রিপ ইউজ করতেছিলাম। ভাবলাম একটু গান শোনা যাক। দেন গান শুনতেছিলাম। অ্যান্ড অনেকে মনে করে যে এটা আমি, মানে যখন আমি ভিডিওটা ছাড়বো, মানে ইউটিউবে অ্যান্ড ফেসবুকে আপলোড দিব, তখন অনেকেই ভাববে যে আমি এটা, মানে যখন ইন্টারনেট আসছে তখন এই ব্লগটা বানাইছি। আসলে না, যখন ইন্টারনেট ছিল না তখনই আমি মানে ব্লগটা মেক করছি। তাই মানে একটু প্রুভের জন্য দেখালাম যে আমার মানে মিউজিক যেটা চলতেছিল, ওখানে প্লে হচ্ছিল, ওটা হচ্ছে মানে আমি ডাউনলোড করে রেখেছিলাম। দেন একটু মিউজিক এনজয় করলাম, এই তো আর কি। ফেসে আমার এমনি দাগ, তারপর আরেকটা ব্রণ হচ্ছে, পুরো গর্ত হয়ে যায়। এমনি আমার মুডটা ভালো না, তার উপর আবার 10 মিনিটের জন্য ইন্টারনেট কানেকশন দিয়ে আবার অফ করে দেয়। কি একটা অবস্থা। দেন আবার খুব সুন্দর সুন্দর আমি SMS পেলাম। আমার বান্ধবীরা আমাকে মিস করতেছে। আমি তো খুশিতে কি বলবো, একদম কি বলবো, মানে এত খুশি, মানে আমার মনটা পুরোই আনন্দে ভরে গেল। আমি রিপ্লাই দিব, আমার মোবাইলে টাকা হয়ে যাচ্ছে, আমার SMS আছে, কষ্টে আমার বুকটা বেড়ে যাচ্ছে। আমি অ্যাগেইন রিয়েলাইজ করলাম যে আমাকে তো মেন হতে হবে। তারপর একটু সিগমা হবার ট্রাই করলাম। দেন দেখি আমার চোখের দিকে তাকিয়ে তো আমার নিজেরই মানে হাসি পাচ্ছে। তাই বলে মেয়েরা আমাকে দেখে হাসে কেন, ওয়াই, এখন বুঝতেছি। আর চোখগুলো কেমন যেন, নিজেরই হাসি পাচ্ছে নিজের চোখ দেখে। তারপর নিজেকে সামলিয়ে অ্যাগেইন সিগমা আবার ট্রাই করলাম। আমি ভাবলাম যে কোনো মেয়েদের সাথে কথা বলা যাবে না, সাইলেন্ট হয়ে থাকতে হবে।